ইতিহাসের প্রথম পিরামিড নির্মাণ করেছিলেন প্রাচীন মিশরীয়রা। আজ থেকে প্রায় 4700 বছর আগে মিশরে তৈরি করা হয়েছিল স্টেপ পিরামিড। এই পিরামিড তৈরির আগে মিশরের কখনো পাথরের বাড়িও তৈরি হয়নি। সবার থেকে ভিন্ন হওয়ার জন্য ফারাও জোসার এমন কিছু একটা তৈরি করতে চেয়েছিলেন যা অন্য কারো নেই, কিন্তু কি তৈরি করবেন তা তিনি জানতেন না। দায়িত্ব দিলেন তখনকার সবচেয়ে বুদ্ধিমান ও জ্ঞানী ব্যক্তিকে, নাম ইমহোটেপ। তিনি তৈরি করলেন ইতিহাসের প্রথম পিরামিড, স্টেপ পিরামিড। এখন এটি জোসারের পিরামিড নামে পরিচিত। কিন্তু কিভাবে তখন ইমহোটেপ এই পিরামিড তৈরি করেছিলেন? ক্রেন বা তেমন কোনো আধুনিক প্রযুক্তি তখন ছিল না মানুষের কাছে। বিজ্ঞানী ও ইঞ্জিনিয়াররা এর সঠিক ব্যাখ্যা দিতে পারেননি এতদিন। কিছু হাইপোথিসিস অবশ্য প্রচলিত ছিল, কিন্তু নিশ্চিত করে বলার উপায় ছিল না। সম্প্রতি একদল বিজ্ঞানী ঘোষণা করেছেন তারা এই রহস্যের সমাধান খুঁজে পেয়েছেন। তারা জানতে পেরেছেন কিভাবে ইমহোটেপ তৈরি করেছিলেন ইতিহাসের প্রথম পিরামিড। সেই গবেষণা সম্পর্কেই তোমাদের আজ জানাবো। তাই এই ধরনের ভিডিও পেতে অবশ্যই আমাদের সম্ভব টিভি চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ফলো দিবেন এবং ভিডিওতে একটি লাইক দিবেন। সো লেটস গেট এ স্টার্ট। এই বিজ্ঞানী দল মনে করে প্রাচীন মিশরীয়রা বাড়ি পাথর এবং অন্যান্য নির্মাণ সামগ্রী সরানোর জন্য একটা ভাসমান ব্যবস্থা তৈরি করতে বাঁধটি ব্যবহার করেছিল। জোসারের পিরামিড 197 ফুট লম্বা ছিল। ছবিতে অবশ্য তা বোঝা যায় না। পিরামিড আসলে কত বড় তা কোনো ছবি বা মুভি দেখে বোঝা যায় না। যাই হোক, জোসারের পিরামিড কিভাবে তৈরি হয়েছিল তা আমরা না জানালেও পিরামিড তৈরি কি কি উপকরণ ছিল তা কিন্তু জানতাম। কাদামাটির ইট ও পাথরের সাহায্য তৈরি করা হয়েছিল এই পিরামিড। কিন্তু কিভাবে এত বড় পাথর ওই উঁচুতে ওঠানো হলো তা নিয়ে হয়েছিল প্রশ্ন। সেই প্রশ্নের উত্তর দিয়েছেন ফ্রান্সের CA পলিটেকনিক ইনস্টিটিউটে। তারা কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করে বিভিন্ন নির্মাণ পদ্ধতির মডেল তৈরি করে পিরামিডের আশপাশের অঞ্চলের একটা মানচিত্র তৈরি করে। সুর পিরামিডের পাশের একটা অবকাঠামো নিয়ে গবেষণা করেছেন বিজ্ঞানীরা। স্থানীয়ভাবে অবকাঠামোটি গিসর এল গের নামে পরিচিত। এরকম একটা অবকাঠামো এখানে কেন ছিল তা নিয়ে বিজ্ঞানীরা বহু বছর গবেষণা করেও কোনো ফল পাওয়া যায়নি। কিন্তু কম্পিউটার সিমুলেশনের সাহায্যে বিজ্ঞানীরা বুঝতে পেরেছিলেন এই অবকাঠামো আসলে একসময় বাঁধ হিসেবে কাজ করেছে। নিকটবর্তী নদীর পানি এই বাঁধের সাহায্যে আটকে রাখা হতো। এই বিজ্ঞানী দল মনে করেন প্রাচীন মিশরীয়রা ভারী পাথর এবং অন্যান্য নির্মাণ সামগ্রী সরানোর জন্য একটা ভাসমান ব্যবস্থা তৈরি করতে বাঁধটি ব্যবহার করা হয়েছিল। তবে পিরামিডের উপর যে ভাসমান পদ্ধতিতে পাথর উঠানো হতে পারে কিন্তু তেমন কোনো শক্ত প্রমাণ পান। বর্তমানে পাওয়া এই যুক্তি কতটা বিশ্বাসযোগ্য তা তোমরা নিজেরাই বিচার করতে পার। বর্তমানে বিজ্ঞানীরা বলেছেন পিরামিডের নিচে 92 ফুট গভীর গর্ত আছে। বাঁধের সাহায্যে আটকানো পানি সেই গর্তে গিয়ে জমা হতো। এই পানি কাজ করতো অনেকটা লিফটের মতো। পানি বাড়ার সঙ্গে সঙ্গে পাথর উপরের দিকে উঠতো। গর্ত থেকে আবার পানি বের করার পদ্ধতিও তাদের জানা ছিল। কিন্তু এই গবেষণা কতটা বিশ্বাসযোগ্য মনে হলো তোমাদের কাছে? আগেই বলেছি পিরামিড নির্মাণের পানির ভূমিকা রয়েছে এমন পরামর্শ এটাই প্রথম নয়। তবে এবার বিজ্ঞানীরা গবেষণায় উন্নত প্রযুক্তির কম্পিউটার প্রোগ্রাম ব্যবহার করেছেন যা আগে করা হয়নি। অন্য গবেষকেরা এই বিজ্ঞানীদের সঙ্গে একমত হতে পারেন। একজন প্রত্নতাত্ত্বিক মনে করেন পিরামিডের উপরে পাথর ওঠানোর মতো অতটা পানি রাখার মতো গর্ত পিরামিডে ছিল না। ফলে সাম্প্রতিক গবেষণার এই ফলাফল পুরোপুরি বিশ্বাসযোগ্য করতে দরকার আরো গবেষণা। বিজ্ঞান অবশ্য এভাবেই কাজ করে। একবার কোনো সমাধানে পৌঁছানো কঠিন। প্রথমে কেউ একজন একটা কাজ শুরু করে, তারপর সে কাজ নিয়ে অন্যরাও গবেষণা করে। ধীরে ধীরে আবিষ্কৃত হয় আসল সত্য। পৃথিবীর কথাই ভাবো, আগে মানুষ বিশ্বাস করত পৃথিবীর চারপাশে ঘুরে সূর্য। তারপর টাইকো ব্রাহে, কোপার্নিকাস, কেপলার, গ্যালিলিওদের হাত ধরে আমরা জানতে পেরেছি পৃথিবী সূর্যের চারপাশে ঘুরে। এই গবেষণাকেও আমরা সূচনা হিসেবে ধরে নিতে পারি। এই বিজ্ঞানী দল তাদের কাজ নিয়ে আরো গবেষণার কথা জানিয়েছে। হয়তো অন্য কোনো বিজ্ঞানী দলও এই ব্যাপারে আগ্রহী হতে পারে, আর তাতে মানব জাতিরই লাভ। হয়তো একদিন আমরা আসলেই জানতে পারবো পিরামিড তৈরির রহস্য। তাই বলে গবেষকদের এই গবেষণাকে ভুল বলে উড়িয়ে দেওয়া সম্ভব নয়। কে বলতে পারে হয়তো এভাবেই ইমহোটেপ তৈরি হয়েছিল ইতিহাসের প্রথম পিরামিড।